টেস্ট পেপার থেকে ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আছে তার সলিউশনগুলো তোমরা দেখে নাও। আর ক্লাসটা যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম ভিডিও পাওয়ার জন্য। চলো, প্রথম যে অঙ্কটা আছে কি বলেছে ভালো করে পড়ো। কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান টেন স্কোয়ার বিটা হলে প্রমাণ করো কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা সমান টেন স্কোয়ার আলফা। এখানে বাম দিকে দেখো সব আলফা ছিল, ডান দিকে ছিল বিটা। প্রমাণে চাইছে বাম দিকে দেখো সব বিটা আছে, ডান দিকে বিটাটা হয়ে গেছে আলফা। ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলেই যে তিনটা সূত্র তোমাদের সবসময় জানতে হবে, আমি একটু সূত্রগুলো লিখে দিই, এগুলো আমাদের সবসময় কাজে লাগবে। প্রথমেই হচ্ছে সাইন কসের সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। 2 নম্বরে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। আর 3 নম্বরে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। সাইন কসের সূত্রে প্লাস হয়, বাকি দুটার ক্ষেত্রে মাইনাস হয়। যদি তোমাকে বলা হয় কস স্কোয়ার থিটা সমান কত হবে, তখন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, মানে এই সূত্র থেকে সব আসবে। আর যদি বলা হয় সাইন স্কোয়ার থিটা সমান, তখন হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। প্রথমে যেটা আসে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান টেন স্কোয়ার বিটা। এই কস স্কোয়ারকে আমরা যদি চেঞ্জ করি সাইনে, দেখো কস স্কোয়ার থিটা সমান কত হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে থিটার জায়গায় আছে আলফা, তাহলে যে কোনো একটাকে চেঞ্জ করো, হলে কসকে সাইন অথবা সাইনকে কস, যে কোনো একটা করলেই হবে। ঠিক আছে, তাহলে কস স্কোয়ারকে আমি লিখতে পারছি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, আর এটা যেমন আছে থাক। ডান দিকে টেন স্কোয়ার বিটাকে আমরা কি লিখতে পারি, দেখো এই সূত্র থেকে টেন স্কোয়ার থিটা সমান কত হবে বলো তো, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। মাইনাস টেন স্কোয়ারকে ডান দিকে পাঠাও, প্লাস হবে, তাহলে টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, আর প্লাসটা এখানে পাশে আসবে মাইনাস। এখানে আমরা লিখে দেবো সেক স্কোয়ার বিটা মাইনাস 1। বুঝতে পেরেছ? বা এই মাইনাস 1টা যখন এ পাশে আসবে প্লাস 1 হবে, তাহলে 1 প্লাস 1 কত হবে, 2। দুটা সাইন স্কোয়ার আছে, ওই জন্যে 2 সাইন স্কোয়ার আলফা। ডান দিকে থাকবে সেক স্কোয়ার বিটা। শুধু মাইনাস 1কে এ পাশে এনেছি প্লাস 1, তাহলে 1 আর 1-এ যোগ করলে হবে 2, আর এই দুটাই যোগ হয়ে যাবে। এই দুটো থেকে আমরা যদি 2 কমন নিই, যেটা পাবো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। ডান দিকে থাকবে সেক স্কোয়ার বিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত হয়, কস স্কোয়ার থিটা। এই সূত্র থেকে আমরা পাচ্ছি, তাহলে 2 এইটার জায়গায় আমরা লিখে দিচ্ছি কস স্কোয়ার আলফা। ডান দিকে আছে সেক স্কোয়ার বিটা। ঠিক আছে, সেক স্কোয়ার বিটা সমান যদি এইটা হয়, তাহলে কস স্কোয়ার বিটা সমান কত হবে। এখানে প্রমাণে দেখো আমাদের দুটা জিনিস দরকার, কস স্কোয়ার বিটা আর সাইন স্কোয়ার বিটা। দুটা পেয়ে যাওয়া মানেই আমরা বিয়োগ করব, দেখব ডান পক্ষটা আসে কি না। তাহলে চলো, কস স্কোয়ার বিটা সমান কত হবে, আমরা জানি কি 1 বাই কস মানে সেক, তাহলে এইটাকে 1 বাই করে দাও, 2 কস স্কোয়ার আলফা। ঠিক আছে, দুটাকেই 1 বাই করো, দেখো 1 বাই সেক স্কোয়ার বিটা মানেই কস স্কোয়ার বিটা, আর এইটা হয়ে গেল 1 বাই 2 কস স্কোয়ার আলফা। এইটাকে তুমি যদি একটু সাজিয়ে লিখো, কস স্কোয়ার বিটা সমান 1 বাই 2, 1 বাই কস স্কোয়ার মানেই কিন্তু সেক স্কোয়ার। এটা রাখলেও চলতো, শুধু আমি একটু সাজিয়ে লিখেছি 1 2, 1 বাই কস মানেই সেক, লেখা যেতেই পারে। তাহলে কস স্কোয়ার বিটার মান আমরা পেয়ে গেছি, আমাদের দরকার আরেকটা সাইন স্কোয়ার বিটা। তাহলে সাইন স্কোয়ার বিটা সমান কত হবে,
ওয়ান মাইনাস কস স্কোয়ার বিটা হবে নিশ্চয়ই, কারণ ওই যে সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কত, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। 1 মাইনাস কস স্কোয়ার থিটার মান এই যেখানে আছে বসাও, 1/2 সেক স্কোয়ার আলফা। 1 থাকলো মাইনাস থাকলো কস স্কোয়ার বিটার মান শুধু আমি বসিয়েছি, তাহলে দুটার মান পেয়ে গেছি। এইটাকে ক্যালকুলেশন করার দরকার নেই, এইটা যখন আমরা বসাবো দেখবে ওখানে কেটে যাবে। চলো এরপর বাম পক্ষ যেটা আছে লিখে দাও, কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা, শুধু মানটা আমরা বসাচ্ছি। তাহলে সমান কস স্কোয়ার বিটার মান কত, 1/2 সেক স্কোয়ার আলফা, এরপর মাইনাস সাইন স্কোয়ার বিটার মান এই যেটা, তাহলে যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে একবারে গুণ করে লিখে দাও, তাহলে -1 মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস এইটা 1/2 সেক স্কোয়ার আলফা। আবার বলে দিচ্ছি দেখো, কস স্কোয়ার বিটার মান এটা ছিল বসেছি, এরপর মাইনাস সাইন স্কোয়ার বিটা, তাহলে এই যে মাইনাসটা আছে এই মাইনাস দিয়ে এই দুটাকে একবারে গুণ করে লিখো, তাহলে -1 মাইনাসে মাইনাসে প্লাস এইটা 1/2 সেক স্কোয়ার আলফা প্লাস 1/2 সেক স্কোয়ার আলফা কত হবে, 1/2 আর 1/2 যোগ করো, 2/2 মানে কত 1, তাহলে শুধু হয়ে যাবে সেক স্কোয়ার আলফা। 1/2 প্লাস 1/2 যদি তুমি লসাও করো তাহলে উপরে হবে 1 প্লাস 1 মানে 2/2 মানে 1, তাহলে একটা লিখার দরকার নেই, সেক স্কোয়ার আলফা শুধু লিখে দাও, আর -1 যেমন আছে থাক। তাহলে সেক স্কোয়ার থিটা -1 সমান কত হয়, tan স্কোয়ার থিটা হয়, থিটা মানে এখানে আলফা আছে। সূত্রটা কি, সেক স্কোয়ার থিটা, এখানে থিটা মানে আলফা, মাইনাস tan স্কোয়ার আলফা সমান 1, তাহলে সেক স্কোয়ার আলফা -1 সমান হয়ে যাবে tan স্কোয়ার আলফা। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত ডান পক্ষ। ঠিক আছে, তাহলে ত্রিকোণমিতি অনেকভাবে প্রমাণ করা যায়, তোমরা যেভাবে খুশি প্রমাণ করতে পারো। চলো তারপর অঙ্ক দেখি কি আছে। 2 দাগের যে অঙ্কটা বলেছে, আলফা ও বিটা পরস্পর পূরক কোণ হলে দেখাও সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা সমান 1। দেখো আলফা আর বিটা যদি পরস্পর পূরক কোণ হয় তাহলে আলফা প্লাস বিটা সমান কত হবে, 90 ডিগ্রি। তাহলে প্রথমেই আমরা লিখে দিচ্ছি আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, যেহেতু আলফা আর বিটা পরস্পর পূরক কোণ। এরপর বাম পক্ষ যেটা আছে আগে লিখছি, প্রথমে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। আমরা কি জানি 1/cos মানে সেক, তাহলে এই কসটাকে যখন উপরে তুলবো কত হবে, সেক হবে, তাহলে সেক আলফা ইন্টু সেক আলফা মানে সেক স্কোয়ার আলফা আর কট স্কোয়ার বিটা এটা হবে। দেখো আমি আবার বলে দিচ্ছি, প্রথমে সেক আলফা যেমন আছে, কসটাকে তুমি যখন উপরে তুলবে কত হবে, 1/cos মানে কিন্তু সেক হয়, তাহলে সেক আলফা ইন্টু সেক আলফা, ওই জন্য সেক স্কোয়ার আলফা আর কট স্কোয়ার বিটা যেমন আছে। এখানে আছে আলফা, এখানে আছে বিটা, কোনগুলোকে সবসময় একই তোমাকে করতে হবে তবেই সূত্রে আসবে। তাহলে আলফা থেকে হলে বিটা অথবা বিটা থেকে আলফায় তোমাকে ট্রান্সফার করতে হবে, যে কোনো একটাকে করো তাহলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে সেক স্কোয়ার, এই আলফার জায়গায় আমরা কি লিখতে পারি, এখানে দেখো আলফা সমান কত হবে, 90 ডিগ্রি মাইনাস বিটা, এই আলফার জায়গায় তুমি লিখে দাও 90 ডিগ্রি মাইনাস বিটা, আর এটা যেমন আছে থাক। সেক 90 মাইনাস থিটা, তার সূত্র আমরা কি জানি, সেক 90 মাইনাস থিটা মানেই কোসেক থিটা হয়, যেহেতু স্কোয়ার আছে ওই জন্যে কোসেক স্কোয়ার থিটার জায়গায় আছে বিটা, এইটা যেমন আছে থাক। তাহলে সেক 90 মাইনাস থিটা মানেই কোসেক থিটা হয়,
এখানে স্কোয়ার আছে, ওই জন্য এখানে স্কোয়ার দিয়ে দাও। এইটা একটা সূত্র ছিল, আমি প্রথমেই বলে এসেছি কোসেক আর কট দিয়ে একটা সূত্র হয়, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তার মান 1 হয়। তাহলে আমাদের প্রমাণ চলে এলো, প্রমাণিত। বাম পক্ষ সমান দেখো ডান পক্ষ চলে এসছে। ঠিক আছে, চলো তারপরের অঙ্ক দেখি কি আছে। এরপর 3-এর দাগের যে অঙ্কটা আছে কি বলেছে দেখো, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1/2 হলে ট্যান স্কোয়ার থিটা সমান কত। এখানে কস আছে আর সাইন আছে, যে কোনো একটাকে হলে কসকে সাইন অথবা সাইনকে কস করো, দিয়ে সেখান থেকে তুমি ট্যান স্কোয়ার থিটা আনতে পারবে। মানে এইটা একটা প্রসেসে করা যেতে পারে। অথবা আরেকটা শর্টকাট নিয়ম তোমরা করতে পারো, এই যে দুইটা আছে এই দুইটাকে এই কোণে গুণ করে দাও, তাহলে অঙ্কটা অনেক শর্টে হয়ে যাবে। 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান 1। এই যে একটা আছে এই একের জায়গায় আমরা লিখব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে বা 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান এখানটায় লিখে দাও সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। এরপর সাইনগুলোকে সব এক পাশে আর কসগুলোকে আরেক পাশে নিয়ে যাও, তাহলে বাম সাইডে আমি সাইনটাকে রাখছি, তোমরা কসটাকেও রাখতে পারো। মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, আর এই প্লাসটা এই পাশে যখন আসবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। ডান দিকে আছে কস স্কোয়ার থিটা, প্লাসটা যখন ওপাশে যাবে মাইনাস 2 কস স্কোয়ার থিটা। এটাকেও একবারে করতে পারে, তাহলে এখানে হবে 3 সাইন স্কোয়ার থিটা আর ডান দিকে হবে মাইনাস কস স্কোয়ার থিটা। যেহেতু এইটা বড় ওই জন্য আর চিহ্নটা বসছে, মাইনাসের সঙ্গে মাইনাস কেটে দাও। এরপর দেখো ট্যান থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, এটা হয়। তাহলে সাইন বাই কস মানে এই কসটাকে এখানে তুমি ভাগ করে দাও, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। আর ডান দিকে কত হবে, এখানে 1 আছে, এই 3টাকে এখানে ভাগ করে দাও, কণাকণি গুণ করো, দেখো ঠিক এই লাইনটা চলে আসবে। 3 সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ারটাকে আমি এখানে ভাগ করেছি আর 1/3। সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানেই ট্যান স্কোয়ার থিটা সমান 1/3। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ট্যান স্কোয়ার থিটার মান কত, 1/3। বুঝতে পেরেছো? এই দুটা স্টেপের পর কেউ সরাসরি একবারে এই স্টেপটা করতে পারে, আর এই স্টেপটার পর একবারে এই স্টেপটা তোমরা লিখতেই পারো। আমি একটু ভেঙে ভেঙে করেছি যাতে তোমরা বুঝতে পারো। চলো নেক্সট অঙ্ক দেখি কি আছে। এর পরের যে অঙ্কটা আছে বলেছে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই সমান 1 হলে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস কস এক্স প্লাস ওয়াই বাই 2 সমান কত। দেখো এখানে এই যে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই সমান 1 আছে, এই দুটার মধ্যে যে কোনো একটাকে শুধু ডান সাইডে পাঠাও, তাহলে অঙ্কটা আমাদের চলে আসবে। তাহলে প্রথমে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই সমান 1 যা আছে আমি লিখে দিয়েছি, তাহলে বা সাইন স্কোয়ার এক্স সমান কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, বা সাইন স্কোয়ার এক্স সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানেই কস স্কোয়ার থিটা হয়, এটা আমরা জানি। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার এক্স সমান যদি কস স্কোয়ার ওয়াই হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সাইন এক্স সমান কস ওয়াই। ঠিক আছে, সাইন স্কোয়ার এক্স সমান কস স্কোয়ার ওয়াই, সেখান থেকে আমরা লিখতে পারছি সাইন এক্স সমান কস ওয়াই। এরপর
সাইন এক্স সমান কস ওয়াইকে আমরা লিখতে পারি সাইন 90 মাইনাস ওয়াই। দেখো সাইন 90 মাইনাস থিটা মানেই কস থিটা হয়, সেটাই আমরা লিখেছি। তাহলে কস ওয়াই সমান সাইন 90 মাইনাস ওয়াই। তখন দুদিকের সাইন আর সাইন উঠে যাবে, ঠিক আছে? এই সাইন কিন্তু কাটবে নি, দুদিকে সাইন আর সাইন তুলে দাও। এক্স সমান আমরা পাচ্ছি 90 মাইনাস ওয়াই। মাইনাস ওয়াই এ পাশে আনো, এক্স প্লাস ওয়াই সমান 90। এই যে এক্স প্লাস ওয়াই সমান 90 আমরা পেয়েছি, এরপর যেটা আমাদের চাইছিল আমি একটু লিখে দিই, সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস কস এক্স প্লাস ওয়াই বাই 2, এইটার মান আমাদের চাইছিল। তাহলে সমান সাইন এক্স প্লাস ওয়াইয়ের মান কত 90 বাই 2 কস 90 বাই 2। এখানে আমরা পাচ্ছি সাইন 45 আর এখান থেকে আমরা পাচ্ছি কস 45। সাইন 45-এর মান 1/√2, কস 45 সেটাও 1/√2। 1/√2 প্লাস 1/√2 হয়ে যাবে কত 2/√2। যদি কাটাকুটি করো পেয়ে যাবে তুমি √2। 2 মানেই কিন্তু √2-র সঙ্গে √2 গুণ আছে, আর নিচে আছে একটা √2, একটা √2 কেটে দাও, থাকবে √2। বুঝতে পেরেছ? তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। পরের অঙ্ক যেটা আমাদের বলেছে 2 sin x প্লাস 3 cos x সমান 2 হলে 3 sin x মাইনাস 2 cos x সমান কত? এই টাইপের অঙ্ক যখনই থাকবে, আমি আগেই বলে এসেছি, আগে উভয় দিকে হোল স্কোয়ার তোমাকে করতে হবে। তাহলে প্রথমে যেটা আছে আগে লিখে দাও, 3 cos x সমান 2, উভয় দিকে আমরা হোল স্কোয়ার করছি। তাহলে একবারে কেউ করতে পারে, অথবা আগে একটা লাইন করো, 3 cos x তার হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার হয়ে যাবে 4, উভয় পক্ষে বর্গ করে পাই। আমি আর লিখছি নি। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার যখন আমরা করব 4 সাইন স্কোয়ার থিটা মানে এখানে এক্স, 2ab 3 দুগুণে 6 আর 2 12 সাইন এক্স কস এক্স, বি স্কোয়ার ওই জন্য 9 কস স্কোয়ার এক্স, ডান দিকে আছে 4। ঠিক আছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর এখান থেকে অঙ্কটা দেখো, দুটাভাবে আমরা করতে পারবো। হলে তোমাকে এই 4-এর কাছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখতে হবে। এখানে ধরো 4 গুণিত 1 আছে, এই 1-এর জায়গায় আমরা লিখব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। অথবা এই সাইনকে আমরা কসে ট্রান্সফার করব, এই কসকে আমরা সাইনে ট্রান্সফার করব, যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে। চলো, এই অঙ্ক আমি আগেও করে এসেছি। তাহলে 4 ইন্টু সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার আমরা লিখতেই পারি, এইটা যেমন আছে থাকবে কস এক্স, আর 9 ইন্টু কস স্কোয়ারকে আমরা লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার, ডান দিকে আছে 4। এইটাকে একটু ক্যালকুলেশন করে নাও কি হচ্ছে দেখো। তাহলে 4 মাইনাস 4 কস স্কোয়ার প্লাস 12 সাইন এক্স কস এক্স প্লাস 9 মাইনাস 9 সাইন স্কোয়ার সমান 4। আচ্ছা, সংখ্যাগুলা কি হচ্ছে দেখো তো। আচ্ছা, এখানে যদি সংখ্যাগুলোকে সব একদিকে আনো, কি পাচ্ছি আমরা? ডান দিকে দেখো 4 আছে, এদিকে 4, এইটা কেটে যাচ্ছে, শুধু সংখ্যাটা আছে 9। তাহলে 9টা বাম দিকে আমি রাখছি, বাকি সবকে ডান দিকে পাঠিয়ে দাও। প্রমাণে দেখো প্রথমে সাইন আছে, তাহলে এই সাইনটাকে আমি প্রথমে রাখবো। মাইনাসটা যখন ওপাশে যাবে প্লাস হবে, তাহলে 9 সাইন স্কোয়ার এক্স, প্লাসটা যখন ওপাশে যাবে মাইনাস 12 সাইন এক্স কস এক্স, মাইনাসটা যখন ওপাশে যাবে প্লাস 4 কস স্কোয়ার এক্স। কী করা হলো? সংখ্যাটাকে তুমি যদি ডান দিকে পাঠাতে, প্লাস 9টা ওপাশে যখন যাবে -9,
তাহলে এ পাশ থেকে তোমাকে মাইনাস একটা কমন নিতে হতো, সেই মাইনাসের সঙ্গে এই মাইনাস কেটে যেত, সেইটা না করে আমি মাইনাসটাকে অ্যাডজাস্ট করেছি। প্লাস 9টা বাম দিকে যেমন আছে, বাকি সবকে আমি ডান দিকে পাঠিয়ে দিয়েছি, তাহলে আর আমাকে এক্সট্রা একটা লাইন করতে হলো নি। তাহলে 9 সমান এইটা কার সূত্র বলো দেখিনি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ কত? 3 সাইন এক্স, আর বি কত? 2 কস এক্স। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। ঠিক দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এইটা চলে এসছে। এইটার হোল স্কোয়ার যদি 9 হয়, তাহলে 3 সাইন এক্স মাইনাস 2 কস এক্স সমান কত হবে? √9, মানেই তো 3। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এইটার হোল স্কোয়ার সমান 9, তাহলে হোল স্কোয়ার তুললে এটা রুট হবে, √9 মানেই 3। বুঝতে পেরেছ? তাহলে এরকম টাইপের অঙ্ক একটু মনে রাখবে যে প্রথমে তোমাকে হোল স্কোয়ার করতে হবে, তারপর এই দুটাকে শুধু চেঞ্জ করে দাও, সাইনকে কস করো, কসকে সাইন করো, একটু ক্যালকুলেশন করে দেখবে একটা হোল স্কোয়ারে ঠিক চলে আসবে, তাহলে অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। চলো তারপরের অঙ্ক দেখি কি আছে। পরের যে অঙ্কটা বলেছে সাইন থিটা প্লাস কস থিটা সমান এম, সেক থিটা প্লাস কোসেক থিটা সমান এন হলে প্রমাণ করতে বলেছে এন ইন্টু এম স্কোয়ার মাইনাস 1 সমান দেখাতে হবে আমাদের 2m। তাহলে এক এক করে আমরা আগে বার করি। প্রথমে এম স্কোয়ার মাইনাস 1 কত হচ্ছে দেখি, তার সঙ্গে আমরা এনটা গুণ করব, দিয়ে দেখব সেটা 2m আসে নাকি। চলো প্রথমে এম স্কোয়ার মাইনাস 1 এই মানটা কত হচ্ছে আগে দেখি। এম এর মান কত? সাইন থিটা প্লাস কস থিটা, এটা হচ্ছে এম এর মান, তার হোল স্কোয়ার, আর মাইনাস 1 যেমন আছে। এম স্কোয়ার মাইনাস 1, এইটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এইটার জায়গায় আমরা 1 লিখতেই পারি, কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, আর মাইনাস 1 যেমন আছে, প্লাস 1 মাইনাস 1 কেটে দাও, 2 সাইন থিটা কস থিটা। তাহলে এম স্কোয়ার মাইনাস 1 এর মান আমরা পেয়ে গেছি। বাম পক্ষে যেটা ছিল আমাদের সেটা আগে লিখে নিই, এন ইন্টু এম স্কোয়ার মাইনাস 1, এন এর মান কত? সেক থিটা প্লাস কোসেক থিটা, আর এম স্কোয়ার মাইনাস 1 এর মান এইটা 2 সাইন থিটা কস থিটা। দেখো এইটাকে কেউ একবারে এটার সঙ্গে গুণ করে উত্তরটা লিখতে পারে, অথবা এই সেককে লিখতে পারো 1/cos, কোসেককে লিখতে পারো 1/sin, দিয়ে লসাও করো, তাহলেও অ্যান্সারটা চলে আসবে। দেখো সেককে আমি লিখে দিচ্ছি 1/cos থিটা, এটাকে লিখছি 1/sin থিটা, বাকি যা আছে থাক, 2 সাইন থিটা কস থিটা। এইটাকে লসাও করে দাও, কস থিটা সাইন থিটা, কি হবে? উপরে আসবে সাইন থিটা প্লাস কস থিটা, আর এইটা যেমন আছে থাক। এখানে দেখো সাইন থিটার সঙ্গে সাইন থিটা, কস থিটার সঙ্গে কস থিটা কেটে গেল, কি থাকছে? 2 ইন্টু এইটার মান দেখো এম ছিল, এম, আর তার সঙ্গে একটা 2 আছে, তাহলে 2 তুমি আরেকটা লাইন করো, সাইন থিটা প্লাস কস থিটা সমান বলে দাও 2, এটা হচ্ছে এম, এইটা সমানই ডান পক্ষ, তাহলে প্রমাণিত। দেখো এই লাইনটা থেকে সরাসরি তুমি এই লাইনটা লিখতেই পারো, এই দুটা লাইন কেউ নাও করতে পারে। কিভাবে করবে? সেক মানেই কত? 1/cos,
এইটার সঙ্গে যখন এই সেক গুণ করবে তাহলে সেকের সঙ্গে কস কাটবে, থাকবে কত 2 সাইন। আবার কোসেকের সঙ্গে যখন এইটা গুণ করবে, কোসেক মানে 1/sin, তাহলে এই কোসেকের সঙ্গে সাইনটা কেটে যাবে, তাহলে থাকবে কত 2 cos, 2 কমন নাও, সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে অ্যান্সার। বুঝতে পেরেছ? তাহলে এই দুটো লাইন না করলেও চলবে। চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। নেক্সট যে অঙ্কটা আছে বলেছে √2 cos আলফা মাইনাস বিটা সমান 1 এবং আলফা আর বিটা পরস্পর পূরক কোণ হলে আলফা আর বিটার মানটা চাইছে। তাহলে দেখো আলফা আর বিটা পরস্পর পূরক কোণ, তাহলে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, এটা হচ্ছে একটা শর্ত আমরা পেয়ে গেছি। আবার এখান থেকে আমরা বার করব আলফা মাইনাস বিটার মানটা কত, দুটাকে ক্যালকুলেশন করব, তাহলেই আলফা আর বিটার মান আমরা পেয়ে যাব। চলো প্রথমে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, এটা আমাদের বলাই আছে। আর এইটা যেটা আছে এটা আমরা লিখে নিই √2 cos আলফা মাইনাস বিটা সমান 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, cos আলফা মাইনাস বিটা সমান কত হবে 1/√2। এই 1/√2টা cos কতর মান বলো তো, নিশ্চয়ই cos 45 ডিগ্রির মান। cos 45 ডিগ্রি মানে 1/√2, cos আর cos তুলে দাও, তাহলে আলফা মাইনাস বিটা সমান আমরা পাচ্ছি 45 ডিগ্রি। এইটা যদি 1 নাম্বার দিই, এইটা যদি 2 নাম্বার দিই, তাহলে 1 আর 2কে অপনয়ন তোমরা করতে জানো, অপনয়ন করো, তাহলে আলফা আর বিটার মান পেয়ে যাবে। কিছুই নয়, দেখো 1 আর 2 আমরা যদি যোগ করে দিই, প্লাস বিটা মাইনাস বিটা কেটে যাবে, আলফা পেয়ে যাব। সেই আলফার মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, বিটা তুমি পেয়ে যাবে। তাহলে শুধু নিচে নিচে লিখে যোগ করে দাও, তাহলে 1 ও 2 যোগ করে পাই আলফা প্লাস বিটা 90, আর তার নিচে লিখো আলফা মাইনাস বিটা সমান 45 ডিগ্রি। লাইন টানো, প্লাস বিটা মাইনাস বিটা কেটে গেল, তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি 2 আলফা, আর এখান থেকে 90 আর 45 কত হবে বলো, 135, বা আলফা সমান হয়ে যাবে 135/2। এইটাকে তুমি যদি পূর্ণ করে দাও কি পাবে, 135কে 2 দিয়ে ভাগ করে দাও, 2 6 12, 1 15, 2 7 14, 1, তাহলে 67 পূর্ণ 1/2, আলফা সমান হয়ে যাবে 67 পূর্ণ 1/2 ডিগ্রি। এটা হচ্ছে আলফার মান। এরপর বিটার মান যখন আমরা বার করব, তাহলে তুমি আলফার মান বসাতে পারো, তাহলে বিটা পেয়ে যাবে। আলফার মানটা বসালে একটু জটিল হয়ে যাবে, কারণ এই যে দেখো ভগ্নাংশ আছে, এটা যখন বসাবে দিয়ে আবার লসাগু করতে হবে, অনেক ঝামেলা। কি করবে, যোগ করতে বিটা কেটেছিল, তুমি যদি বিয়োগ করে দাও তখন দেখবে আলফাটা কেটে যাবে। তাহলে লিখে দিচ্ছি 1 - 2 করে পাই, একবার যোগ করো আর একবার বিয়োগ করে দাও। তাহলে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, আর আলফা মাইনাস বিটা সমান যা আছে, সাইন চেঞ্জ করো, তখন দেখো আলফাটা কেটে যাচ্ছে। 2 বিটা সমান 90 থেকে 45 বাদ দাও, হয়ে যাবে 45। বিটা সমান কত হবে 45/2, বা বিটা সমান হয়ে যাবে 45কে 2 দিয়ে ভাগ করো, মানে এটাকে পূর্ণ করে দাও, 22 দুগুণে 44 হয়, 22 পূর্ণ 1/2 ডিগ্রি। এইটি হচ্ছে আলফার মান, এইটি হচ্ছে বিটার মান। এই হয়ে গেল অ্যান্সার। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, 1/1 প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1/1 প্লাস সেক স্কোয়ার 63 ডিগ্রি সমান দেখাতে হবে আমাদের 1। তাহলে বাম পক্ষ যেটা আছে আগে লিখে নাও। বাম পক্ষ প্রথমে যা আছে সাইন স্কোয়ার 27 প্লাস 1 এখানে আছে সেক স্কোয়ার 63,
দেখো দুটা কোণ আছে, একটা 27 আর একটা 63, দুটাকে যোগ করো, ঠিক 90 চলে আসছে। মানে কি, একটা অপরটার পূরক কোণ। তাহলে তোমাকে হলে 27 থেকে 63 যেতে হবে, অথবা 63 থেকে 27-এ আসতে হবে। তাহলে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। তাহলে তার জন্যে আমি এটাকে আগে রাখছি যেমন আছে থাক। 1/1 প্লাস এই সেক স্কোয়ার 63-কে আমরা কি লিখতে পারি দেখো তো। সেক স্কোয়ার 63-কে তুমি লিখতে পারো 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। 90 থেকে 27 বাদ দাও, ঠিক দেখো 63 চলে আসছে। এইটি যেমন আছে থাক, সাইন স্কোয়ার 27 প্লাস 1/1 প্লাস সেক 90 মাইনাস থিটা কত হয়? সেক 90 মাইনাস থিটা মানেই সেটা হয়ে যায় কোসেক, যেহেতু স্কোয়ার আছে ওই জন্য হয়ে যাবে কোসেক স্কোয়ার 27 ডিগ্রি। বুঝতে পেরেছ? সেক 90 মাইনাস থিটা মানেই কোসেক থিটা, যেহেতু স্কোয়ার আছে ওই জন্য এখানেও স্কোয়ার দিয়ে দাও। এখানে আছে সাইন, এখানে আছে কোসেক, তাহলে কোসেককে সাইন করে দাও। 1/1 প্লাস সাইন স্কোয়ার 27 প্লাস 1/1 প্লাস এইটাকে তুমি লিখতে পারো 1/ সাইন স্কোয়ার 27। কোসেককে আমি লিখেছি 1/ সাইন। বুঝতে পেরেছ? তাহলে প্রথমে এইটা যেমন আছে থাক, এইটাকে তুমি যদি লসাও করো কি পাবে? সাইন স্কোয়ার 27, তাহলে উপরে হবে কত? সাইন স্কোয়ার 27 প্লাস 1, 1/1 প্লাস সাইন স্কোয়ার 27 যেমন আছে থাক। এই যে লসাগুটা এইটা উপরে চলে যাবে, কারণ এইটি হচ্ছে ভাজিতর লাইন, ভাজিতকে তুমি যদি গুণিত করো এটা উল্টে যায়। তাহলে উপরে হয়ে যাবে সাইন স্কোয়ার 27 আর নিচে কত হবে? সাইন স্কোয়ার 27 প্লাস 1 আর 1 প্লাস সাইন স্কোয়ার 27 একই জিনিস, যেহেতু প্লাস আছে। যদি লসাগু করে দাও নিচে দেখো একই আছে, তাহলে এইটাই হয়ে যাবে লসাগু। উপরে হবে কত? 1, এখান থেকে থাকবে সাইন স্কোয়ার 27। উপর আর নিচ দেখো একই, কেটে গেল। উপর আর নিচ কাটলে কত হয়? 1। এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। বুঝতে পারলাম অঙ্কটা? তাহলে কেউ 27 থেকে 63 করতে পারে, দিয়ে সেম প্রসেস আমি যেটা করেছি 63 থেকে 27 আগে ট্রান্সফার করেছি, তাহলে কোসেক স্কোয়ার পেয়েছি। সেই কোসেক স্কোয়ারকে আমি লিখেছি 1/ সাইন স্কোয়ার। লসাও করে দাও, তাহলে দেখো এখানে উপর আর নিচ কেটে যাচ্ছে, 1 চলে এলো। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আমরা পরের পার্টে বাকি যে ত্রিকোণমিতির অঙ্কগুলো রয়ে গেল তার সমাধান নিয়ে আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।